মর্নিং, গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমালি। চলুন আজকে ব্লগটা শুরু করি। না, আজকে আমি একেবারে ঘুরতে আসিনি। আজকে আমি যাচ্ছিলাম, আমার কিছু টুকটাক শপিং ছিল, তো শপিংয়ে আর রাস্তায় এত সুন্দর পার্ক দেখে আমরা একেবারে দাঁড়িয়ে পড়লাম। পার্ক বললে ভুল, এখানে একটা ছোট লেকও আছে। জায়গাটা একেবারে রেসিডেন্সিয়াল এরিয়া, চারিদিকে ছোট ছোট বাড়ি ঘর দেখা যাচ্ছে, আর সাথে এই লেকটা এত সুন্দর লেগেছে আমাদের, কি বলবো। দেখুন, একদম ছিমছাম ছোট একটা লেক, কিন্তু ভীষণ ভালো লাগছে, একেবারে অপূর্ব দৃশ্য যা বলা যায়, তা এখানে এসে দেখলাম। লেকটার জলটা একেবারে কাচের মতন স্বচ্ছ, আর চারিদিকে দেখতেই পাচ্ছেন কি সুন্দর সবুজারণ্য। উড়ে বেড়াচ্ছে কত পাখি, জলে খেলা করছে কত হাঁস। এই আশেপাশে বাড়িগুলোর লোকজনদের কথা একটু ভাবুন, দরজা জানলা খুললেই একটা অপূর্ব দৃশ্য দেখতে পারবে রোজ, কি ভালো লাগে। গ্রীষ্মকাল চলে এসেছে, তবু যেন এখানে ঠান্ডাটা আর যেতে চাইছে না। লেকের ধারে অনেকটা ঠান্ডা ছিল, তবে আজকের ওয়েদারটা খুব সুন্দর, একেবারে ঝলমলে রোদ্দুর। এত পাখি দেখে আমি হাজার প্রশ্ন দীপনকে করছিলাম, আর দীপন আমাকে বুঝিয়ে দিচ্ছিল এখানে একটা ছোট্ট আইল্যান্ড আছে, আইল্যান্ডের মধ্যে অনেকগুলো পাখি থাকে। তো এখন গিয়ে আমি বুঝতে পারলাম এখানে এত পাখি কেন থাকে। পরিবেশটা ভীষণ সুন্দর। তারপর আমাকে শ্রেয়ান একটা কথা কানে কানে বললো কাউকে বলতে না। আমি তাও বলে দিচ্ছি আপনাদেরকে। ও আমাকে বলেছে ও দেখেছে একটা হাঁস নাকি পটি করেছে, আর এটাও চুপচাপ লুকিয়ে লুকিয়ে দেখে নিয়েছে। দেখুন কি অবস্থা, এটা আবার কানে কানে বলতেও হয়েছে। এখন যদি আপনাদেরকে না বলে আপনারাও কোয়েশ্চেন করবেন, কি বলেছে জানতে হবে সবারই। আমার মনে হচ্ছে আমি এসে গেছি এটা পাখির দেশে। আমি যেদিকেই তাকাচ্ছি কত রকমের পাখি যে দেখছি, তাতে বোঝাই যাচ্ছে এই লেকটাতে অনেক মাছ আছে, আর এই পাখিগুলো প্রত্যেকেই মাছ খেতে এসেছে। আজকে হলো শনিবার, কিন্তু অবস্থা দেখুন, পার্কে একদম লোকজন নেই। আমি তো আশ্চর্য হয়ে যাই, এখানে লোকরা একেবারে ঘর থেকে বেরোয় না, জানেন। আমরা যেরকম ইন্ডিয়াতে এরকম পার্ক পেলে কত লোক এখানে চলে আসতো, তাছাড়া কত ঝালমুড়ি ফুচকা কত কিছু না পাওয়া যেত, এখানে কিছুই পাওয়া যায় না। এখানে অনেক পাখি আছে, লেকে অনেক মাছ আছে, তাই জন্য এখানে সাইনবোর্ডের মধ্যে বড় বড় করে লেখা আছে লেকে যেন কোনো খাবার দেওয়া না হয়, আর পাখিদেরকে তো একেবারেই কোনো খাবার দেওয়া যাবে না। ঘাসের মধ্যে খুব খেয়াল করে দেখুন, ছোট ছোট ফুল দেখা যাচ্ছে হোয়াইট কালারের। এই ফুলটার নাম হলো ক্যামোমাইল। এই ফুলটার অনেক মেডিসিনাল ভ্যালিউ আছে। তাছাড়া এই ফুলটা দিয়ে চা তৈরি করা হয়, শ্যাম্পু সাবান পারফিউমও এই ফুলটা ইউজ করা হয়। পাখিগুলো মানুষ থেকে এত ইউজ টু হয়ে গেছে যে এদের সামনে গেলে ওরা উড়ে যাচ্ছে না, ওরা খুব স্মার্টলি দাঁড়িয়ে আছে। ওই যে রাজহাঁসের মতন পাখিটাকে দেখছেন, এই পাখিটার নাম হলো গুজ। সব থেকে মজার বিষয় হলো এই গুজগুলো জানেন আকাশে উড়ে, তা দেখতে ভারী সুন্দর লাগে। খুব একটা উঁচুতে উড়ে না, একটু নিচেই উড়ে, তাই জন্য এদেরকে খুব ভালো মতন দেখা যায়। আমি ইন্ডিয়া থাকতে দেখেছিলাম হাঁসের জলে স্থলে অবাধ বিচরণ। বাবা, এখানে তো এসে দেখলাম এরা আকাশে উড়ে। ছোট্ট একটা পার্ক, তারও কত শোভা। এখানে আমি দেখছি যে সারা বছরই কোনো না কোনো ফুল ফুটেই থাকে। রাস্তার ধারে, স্টোরের কাছে, লোকের বাড়িতে এত সুন্দর সুন্দর ফুল ফুটে, যেমনি রঙের বাহার তেমনি ফুলের বাহার। এখানে কেউ কারো বাড়ির ফুল চুরি করে না, কে বা চুরি করবে? প্রত্যেকের বাড়িতেই তো এরকম ফুলের সমারোহ। তবে একটা কথা জানেন তো, এখানে প্রত্যেকের বাড়িতে না সিসিটিভি লাগানো থাকে, তাই জন্য চট করে যদি ফুল চুরি করে নেন, এখানে কিন্তু অনেক বড় ঘটনা ঘটে। এরকম অনেক ঘটনা ঘটেছে, যারা ফুল চুরি করেছেন ওদের উপরে কেস করা হয়েছে, পুলিশ আদালত, অনেক ঘটনা ঘটেছে। তাই জন্য ভয়েও অনেকে কারো বাড়ির গাছ হাত দেয় না। যাই হোক, কথা কোথা থেকে কোথায় চলে গেলাম। মুদ্রা কথা হলো পার্ক নিয়ে। এই পার্কটা এসে আমরা ভুলেই গেছি যে আমাদের শপিং করতে হবে। খুব খিদে পাচ্ছিল, ভাবছিলাম গাড়িতে চিপস টিপস রাখাই আছে, একটু খাই। তবে এরকম অনেক ঘটনা ঘটেছে। এরকম পার্কে গেছিল আর আমার এক বন্ধু আর খেতে গেছিল, তো ওদের খাওয়া নাকি পাখিগুলো ছো মেরে দিয়েছে। সেই ভয়ে আমি আবার কিছু বেরও করছি না। দীপন আর শ্রেয়ানের অবস্থা দেখে আমার মনে হচ্ছে না আজকের আমাদের শপিং হবে। বাবা আর ছেলের পাখি নিয়ে এত ডিসকাশন দেখে আমি বাবা আবার চলে গেলাম ভিডিও শুট করতে। আসার পর থেকে দেখছি শ্রেয়ান পাখিগুলোর পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। ওর খুব ইচ্ছে ছিল পাখিগুলোকে কিছু খাবার দেবে, তবে ওই যে সাইনবোর্ডে লেখা আছে, তাই জন্য আর কিছু খাবার দেওয়া সম্ভব হলো না। এখানে এত পাখি যে চারদিকে পাখির মিষ্টি আওয়াজ যেন ভরে গেছিল। এতক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে আছি, তবে ভীষণ আশ্চর্য লাগছে যে কোনো পোকা মাকড় মশা কিছুই কামড়ায়নি।
এই যে উড়ে যাচ্ছে পাখিগুলো, এই পাখিগুলোর নাম হলো সিগাল। আমার অনেক ভিডিওতে সিগালের ভিডিও আছে। সিগাল শুধু যে সিয়ে থাকে তা নয়, যেখানে জলাশয় থাকে সেখানেই থাকে, ওরা মাছ খেতে ভালোবাসে। পার্কটা এসে এই পার্কটার ভিডিও করতে এতই ব্যস্ত হয়ে গেলাম যে ফটোশ্যুট করতে একেবারেই ভুলে গেছি। দুই একটা ফটো যেগুলো শ্যুট করেছি সেগুলো আপনাদের সাথে একটু তুলে ধরলাম। বন্ধুরা, আলটিমেটলি আমার শপিংয়ে যাওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি শপিংয়ে আমারই কিছু জিনিস কেনার আছে, তাই জন্য শপিংয়ে যাওয়ার জন্য আমার ভীষণ মনটা আনচান আনচান করছিল। যাই হোক, বাবা আর ছেলেকে পার্ক থেকে টেনে বের করলাম। অ্যাকচুয়ালি দীপন ফটো ওঠাতে খুব ভালোবাসে, আর বার্ড ফটোগ্রাফি ওর খুব ফেভারিট। এখানে এসে এত বার্ড দেখেছে যে ফটোগ্রাফি করতে ভীষণ ব্যস্ত হয়ে গেছিলো। যাই হোক বাবা, এদেরকে নিয়ে যে শপিংয়ে যাচ্ছি সেই আমার ভাগ্য ভালো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে ভিডিওটা কেমন লাগলো অবভিয়াসলি আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা যে সমস্ত কমেন্ট করেন, প্রত্যেকটা কমেন্ট আমি মন দিয়ে পড়ি, ভীষণ ভালো লাগে। আর ভিডিওটা যারা দেখছেন প্লিজ লাইক করতে ভুলবেন না, লাইকও করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন, তাহলে অনেক ভিডিও দেখতে পারবেন। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নটে গাছটি মুড়লো, গল্প আজ আমার এখানেই করলো।